আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র ২টি উপকরণ দিয়ে মজার হালুয়া বানিয়ে দেখাবো। এই হালুয়া খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। দেখতে যেমন লোভনীয়, খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে। মাত্র ১০ মিনিটে এই করাচি হালুয়া তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ১.৫ কাপ। হাফ কাপ কর্নফ্লাওয়ারের জন্য ১.৫ কাপ পানি দিতে হবে। বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যেন লাম্পস না থাকে। ভালো করে মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারবেন। আর যদি ফয়েল পেপার হাতের কাছে না থাকে, তাহলে আপনারা চাইলে খাতার কাগজও দিতে পারবেন। তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। এখন আমি ঘি ব্রাশ করে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি ১.৫ কাপ, আর পানি দিয়ে দিচ্ছি ১.৫ কাপ। চিনি আর পানি কিন্তু সমান সমান হতে হবে, বেশি পানি দিলে ভালো হবে না। এখন ২টা এলাচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। চিনিগুলো যখন ভালোভাবে বলক উঠে আসবে, আঠালো হয়ে যাবে শিরা, তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ারের মিশ্রণ। দেওয়ার আগে কিন্তু ভালো করে নেড়েচেড়ে তারপরে দিতে হবে। তলায় জমে থাকে, ভালো করে মিশিয়ে দিতে হবে। আর দেওয়ার পর আমি চুলা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকব। নাড়া কিন্তু থামানো যাবে না। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে। অনেকে পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি অনবরত নাড়তে থাকব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে। আর এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম সামান্য পরিমাণে। করাচি হালুয়াতে অরেঞ্জ ফুড কালার দেওয়া থাকে, আপনারা যে কোনো ফুড কালারই দিতে পারবেন। আর এর মধ্যে যে চিনি শিরা বানিয়ে রেখেছি, ওই চিনি শিরা অল্প অল্প করে দিব আর নাড়তে থাকব। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। চিনি শিরা দিব আর অনবরত নেড়েচেড়ে নিব। আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারবেন ১ চামচ। যারা পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারবেন। আর যারা পছন্দ করেন, তারা চাইলে ১ চামচ ঘি দিয়ে দিবেন। দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। যখন দেখবেন একদম ঘন হয়ে আসছে, তখনই হয়ে যাবে। এরকম কালার হলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সাথে সাথে মোল্ডে ঢেলে নিচ্ছি। সাথে সাথেই ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে। ঢেলে আমি সমান করে দিব। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারবেন এর উপরে। সমান করে দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। গরম জিনিস ফ্রিজে রাখা যাবে না। 10 মিনিট পর আমি নরমাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হওয়ার পর জমে গেছে, সেট হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। যে কোনো শেপে কেটে নিতে পারবেন। হয়ে গেল মাত্র কর্নফ্লাওয়ার আর চিনি দিয়ে করাচি হালুয়া। এই হালুয়া খেতে দারুণ টেস্টি হবে। খুবই কম খরচে, কম সময়ে কিন্তু বানানো হয়ে গেল। মাত্র ২টি উপকরণ দিয়ে এই মজার করাচি হালুয়া আপনারা বাসায় ট্রাই করবেন। খেতে দারুণ টেস্টি হবে। আমি সবগুলো কেটে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল বম্বের করাচি হালুয়া। উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। অনেক টেস্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।